আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বিফ মোমোর রেসিপি। এই বিফ মোমোটা এত বেশি মজা আর ইয়াম্মি হবে যে আপনার চিকেন মোমোর স্বাদ একদম ভুলে যাবেন। আর এই মোমোটা বানানোর সাথে সাথে এই মোমোটার সাথে খাওয়ার জন্য যে চিলি অয়েল, সেই চিলি অয়েলের রেসিপিটাও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আমি কিন্তু এই চিলি অয়েলটা আরও একটা রেসিপিতে ব্যবহার করেছি। কোন রেসিপিতে সেটা আমি আবার আপনাদেরকে পরের ভিডিওতে দিয়ে দিব। আর আজকে যে মোমোর ভাজটা দিয়েছি সেটা থাকবে সবচেয়ে সহজ মোমোর ভাজ। তো চলেন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা এখানে বিফটাকে প্রিপেয়ার করে নিব। যেহেতু বিফটা সেদ্ধ হতে সময় লাগবে, তো এগুলোকে আগে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। আর বিফের সাথে কিন্তু আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছি। তেল চর্বি এগুলো কিন্তু মিক্সড করা আছে, যাতে একটু জুসি হয়, আমাদের বিফের ফ্লেভারটা যাতে ভালো পাওয়া যায়। এবার এক মগের মতন পানি ব্যবহার করলাম আর তাতে দিয়ে দিচ্ছি বিফগুলো। লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য, সাথে এলাচ, দারচিনি এবং একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এটা আমাদের বিফের যে ফ্লেভার সেটা বাড়াবে। আমি তেজপাতা ব্যবহার করছি এখানে, ছোট 2টা তেজপাতা ব্যবহার করলাম এখানে। আর বিফটাকে আমরা খুব ভালোভাবে বয়েল হওয়ার জন্য টাইম দিব। মাংসটা সেদ্ধ হতে থাক আর আমরা আমাদের মোমোর যে ডোটা সেটা বানিয়ে ফেলি। মোমোর ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। আর ময়দার সাথে আজকে আমি আটা এবং কর্নফ্লাওয়ার এই 3টে উপকরণ একসাথে মিক্স করে ডোটা বানিয়েছি। তবে আপনি চাইলে শুধুমাত্র ময়দা দিয়েই করতে পারেন, বাট কর্নফ্লাওয়ার, আটা এসব ব্যবহারের ফলে যে আউটার লেয়ার সেটা অনেক বেশি ভালো হবে এবং অনেকটাই দোকানের মতন টেক্সচার আপনি পাবেন। শুধু ময়দা দিয়েও আমি করেছি, আমি ওটার ভিডিও আপনার চ্যানেলে দিয়েছিলাম, ওটা আপনারা চ্যানেলে চেক করে দেখতে পারেন। শুধু ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে বানালেও আউটার লেয়ারটা সুন্দর আসে, বাট আটা ব্যবহারটা আসলে আমি একটু এক্সট্রাভাবে এখানে করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আটাটাকে একটু কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। এবারে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর একটু একটু করে ডোটা মেক করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডোটা ঠিক এমন সফট হবে, এবং এটা যখন দেখবেন যে খুব ভালোভাবে সফট হয়ে এসছে, তখন আপনি এরকম একটা গোল রাউন্ড মন্ড বানিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিবেন। আর এটা কিন্তু ঠিক এমন সফট হবে, খুব বেশি সফট হবে এটা। মোমোর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব অমসৃণ হয় না, একদম স্মুথ একটা ডো হয়। এদিকে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা এবার মাংসগুলোকে উঠিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। মাংসের সঙ্গে আমি আরেকটু ভালো ফ্লেভার অ্যাড করার জন্য দিচ্ছি গাজর। আপনি গাজর চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। একটা পেঁয়াজ ব্যবহার করছি, মাঝখান দিয়ে একটু ভাগ করে দিচ্ছি পেঁয়াজটাকে। আপনি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন বা পেঁয়াজের পেস্ট দিতে পারেন, তবে এখানে আমি আস্ত পেঁয়াজ এবং আস্ত কাঁচামরিচ ব্যবহার করলাম। আর আরও ভালো ফ্লেভার অ্যাড করার জন্য ধনিয়া পাতা অ্যাড করেছি। একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলায় তেমন কিছুই ছিল না, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং ছিল জিরার পেস্ট। আপনারা কিন্তু পেঁয়াজের যে পেস্টটা আমি এখানে ব্যবহার করছি সেটা স্কিপ করতে পারেন। তো মশলা যতটুকুন আমি রেখেছিলাম, বানিয়েছিলাম, ততটুকুন পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসে খুব বেশি মশলার প্রয়োজন হয়। আর এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ফুড প্রসেসরে দিয়েও করতে পারেন, ওইটা আরও বেশি বেটার হবে, বাট আমি আজকে ব্লেন্ডার জারে করেছি। অ্যান্ড টেক্সচারটা তো দেখতেই পাচ্ছেন, ঠিক সেম কনসিস্টেন্সি হলেই আপনারা এটা ব্লেন্ড করা অফ করে দিবেন। আর এবার আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। গরুর মাংসের যে কিমাটা আমরা রেডি করলাম সেটাতে অয়েল ব্যবহার করতে হবে। আমি এখানে সরিষার তেলটা গরম করে অ্যাড করব, আপনারা চাইলে কিন্তু সয়াবিন অয়েল অ্যাড করতে পারেন। মোমো কিন্তু চিলি অয়েল ছাড়া একদমই অসম্পূর্ণ। আর যে চিলি অয়েলটা বানাবো সেটাও আমরা সরিষার তেল দিয়ে বানাচ্ছি। প্রথমে আমরা এখানে ব্যবহার করছি চিলি ফ্লেক্স, তারপরে লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স এবং লাল মরিচের গুঁড়া দুইটাই আমি 1 টিস্পুন করে অ্যাড করেছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছিল, তখন চুলার ফ্লেমটা অফ করে ডিরেক্ট আমি এটাকে বিফে অ্যাড করেছি। আর চিলি অয়েলের জন্য যে 2টা চিলি পাউডার আমি নিয়েছিলাম, চিলি ফ্লেক্স অ্যান্ড চিলি পাউডার, ওই 2টার ভিতরে আমরা এই তেলটা অ্যাড করে দিব। চিলি অয়েল বানাতে মাত্র 3টে উপকরণ লাগে, অ্যান্ড আমি টমেটো সস এখানে এক্সট্রাভাবে ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে টেস্ট যদি একটু বাড়াতে চান তাহলে আপনি টমেটো সস অ্যাড করতে পারেন 1 টিস্পুনের মতন। আর আরও ফ্লেভার ভালো করতে লবণ দিতে পারেন, আমি আজকে এখানে কোনো লবণ দিচ্ছি না।
অ্যান্ড বিফের কিমাতে যে তেলটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের মোমো তৈরি করার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই রেডি। আমাদের ডোটা রেডি, মাংসের কিমা রেডি, প্লাস চিলি অয়েল রেডি। এখন আমরা এই ডোটাকে মোমোর শেপ দিয়ে নিব। একটা সারফেসের উপর কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমরা রুটির শেপ দিয়ে নিব। রুটির শেপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা একটা কুকি কাটার নিতে পারি। আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেইনারের ঢাকনা নিয়েছি, অ্যান্ড সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে মোমোগুলোর শেপ কাট করে নিচ্ছি, এরকম সার্কেল সার্কেল করে। আজকে আমি একটু মিনি সাইজেরই মোমো বানিয়েছি। আপনারা কিন্তু কুকি কাটার দিয়ে একটু বড় সাইজ করে কেটে নিলে আপনাদের মোমোর শেপগুলো একটু বড়ই হবে। তো এবারে আমি মাংসের কিমাটা রুটিতে দিচ্ছি, আর এই মোমোর যে ভাঁজটা আমি দিচ্ছি এটা খুবই সোজা, লাইক বাচ্চারাও এটা করতে পারবে এমন একটা মোমো শেপ। কাজ আমি মোমোর যে এক্স্যাক্ট শেপগুলো দেওয়া হয় ওগুলো দিতে পারি না, তো বেছে বেছে এটাই আমার কাছে সোজা লাগে। অ্যান্ড বাসায় বানাইতে মন চাইলে আমি এভাবেই বানায় ফেলি, যেটাতে আমার মনে হয় খুব সময় বেঁচে যায়। এবারে মোমো স্টিম করার জন্য আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমার কাছে মোমো স্টিমারের থেকে এই প্রসেসটা একটু বেশি সোজা লাগে, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। একটা কড়াইয়ে আমরা বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, আর একটা এরকম স্টেইনারে আমরা কিছুটা পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, যে কোনো তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ পর্যন্ত গরম হয়ে স্টিম হওয়ার জন্য টাইম দিতে হবে। যখন দেখবেন পানিটা ফুটে বলকাতে শুরু করেছে তখন আপনি মোমোগুলো দিয়ে দিবেন। আমার মোমোগুলোর সাইজ যেহেতু খুব মিনি, তো এটা স্টিম হতে 10 মিনিটের মতন সময় লেগেছে, এর বেশি একদমই লাগেনি। মোমোর শেপ যদি বড় হয় অ্যান্ড তাতে যদি মাংসের কিমা বেশি থাকে, তো আপনারা সেক্ষেত্রে একটু সময় বাড়িয়ে কমে বুঝে তারপরে মোমোটাকে উঠিয়ে নেবেন। যখন মোমোর টেক্সচারটা এই যে এরকম হয়ে যাবে অ্যান্ড কালারটা একটু চেঞ্জ হবে, অ্যান্ড আপনি বাইরে থেকে দেখলেই বুঝবেন যে আপনার মোমোটা পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, তখন আপনারা নামিয়ে নিতে পারেন। তা একটা মোমো লাস্টে ছিল, লাস্টে যে আটার ডোটা ছিল ওইটাকে আমি একটু বড় সাইজের মোমোর শেপ দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড ওইটা আর আমি এই প্লেটে সার্ভ করিনি। তো আমাদের সবগুলো মোমো দেখেন স্টিম করা ডান, অ্যান্ড টেক্সচারটা কতটা মাশাআল্লাহ লাগতেছে। তো বাসায় তো এভাবে মোমো বানানো অবশ্যই যায়। অ্যান্ড আপনারা যদি বিফ মোমো এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। বিশ্বাস করেন এটার টেস্ট কোনো অংশে চিকেন মোমোর থেকে কম না, বা ভেজ মোমো থেকে কম না। ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।